করব আজকে যে ইনফিনিটিভ আমরা আলোচনা করব তার নাম হলো বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ কি? বেয়ার মানেটা আমাদের প্রথম বুঝে নেওয়া দরকার। বেয়ার মানে খালি, ফাঁকা, অনাবৃত্ত। তাহলে বেয়ার ইনফিনিটিভ মানে কি? অর্থাৎ যে ইনফিনিটিভে টুটা থাকবে না। আমরা জানি ইনফিনিটিভ করতে হয় টু, TO2 এই কথাটা বসিয়ে আমাদের ইনফিনিটিভ করতে হয়, কিন্তু বেয়ার ইনফিনিটিভে কী করবো? টু থাকবে না কিন্তু ইনফিনিটিভ হবে, তাই একে বেয়ার ইনফিনিটিভ বলে। সাধারণত লেট, সি, হিয়ার, নিড, বিট, হেল্প, মেক, ডেয়ার এই সমস্ত ভার্বের পর আমাদের টু ইনফিনিটিভ ব্যবহার করতে হয় না। এই সমস্ত ভার্বের পর টু ইনফিনিটিভ যেহেতু ব্যবহার করতে হয় না, এই সমস্ত ভার্ব বসিয়ে যে সমস্ত ইনফিনিটিভ আমরা পাই সেগুলোকে আমাদের বেয়ার ইনফিনিটিভ বলা হয়। চলো কয়েকটা উদাহরণের সাথে আমরা বিষয়টা আরও ভালো করে বুঝে নিই। তাকে যাইতে দাও বা তাহাকে যাইতে দাও, তার ইংরেজি হচ্ছে লেট হিম গো। এখানে যাইতে কথাটা হচ্ছে আমাদের অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা ইনফিনিটিভ বলবো। মেন ভার্ব হচ্ছে যে দাও, যেটার ইংরেজি এখানে লেট, কোনো কিছু অনুমতি দেয়, এটা এখানে মেন ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স। এটা মানে ইউ লেট হিম গো, এখানে ইউ সাবজেক্টটা উজ্জ্ব আছে, ইউ কিন্তু সাবজেক্ট রয়েছে, বোঝাচ্ছে কিন্তু লিখছি না, বলছি না কিন্তু বোঝাচ্ছে। হিম মানে তাকে বা তাহাকে, গো মানে যাইতে, যা ইংরেজি গো, আর যাইতে ইংরেজি কি? টু গো। কিন্তু টু কথাটা কিন্তু আমরা এখানে বলছি না, যে কথাটা কি রয়েছে? উজ্জ্ব রয়েছে। উজ্জ্ব মানে কি? বোঝাচ্ছে, বলছি না অথবা লিখছি না, তার নাম হলো উজ্জ্ব। এখানে টু গো হওয়া উচিত ছিল, কিন্তু এই লেট ভার্বটার জন্য এই টুটা কি হচ্ছে? আসছে না। তাই এটা হলো বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ আমাদের পরীক্ষায় যদি কোশ্চেন থাকে যে লেট হিম গো, এখানে নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ কোনটা, তখন কিন্তু তোমাদের এই গো অ্যান্সার হবে। যে যদি আন্ডারলাইন করতে বলে আন্ডারলাইন করবে, যদি বলে সার্কেল করো তাহলে গোল করে দেবে। চলো আর একটা উদাহরণ আমরা দেখি। আমি তাহাকে এটি করিতে দেখিলাম। এখানে মেন ভার্ব হচ্ছে কিন্তু দেখিলাম, এটা আমাদের মেন ভার্ব। এই করিতে ইতি বিভক্তি যুক্ত আছে, এটা কিন্তু আমাদের অসমাপিকা ক্রিয়া বা ইংরেজিতে ইনফিনিটিভ বলছে। এর ইংরেজি কি? আই শ হিম ডু ইট। অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল টু ডু ইট, কিন্তু এখানে টুটা উজ্জ্ব। আর যেহেতু এই আমি বলেছি সি ভার্বের প্রশ্ন স, তাই এই শটা চলে আসার জন্য, সি ভার্ব চলে আসার জন্য এখানে টু ইনফিনিটিভটা আমি বসাবো না। আই শ হিম টু ডু বলবো না, আই শ হিম ডু ইট। এখানে ডু এই কথার বাংলা মানে আসবে করিতে বা করতে, কিন্তু টু ডু হবে না। তাহলে এখানে আমাদের নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ হলো ডু, আর বাংলায় হলো করিতে, অসমাপিকা ক্রিয়া। তৃতীয় উদাহরণ দেখো, আমি তাহাকে একটি গান গাহিতে শুনিলাম। এখানে দেখো গাহিতে, আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি ইতি বিভক্তি যোগ মানে ইনফিনিটিভ, তাহলে গাহিতে আমার ইনফিনিটিভ, শুনিলাম আমার মেন ভার্ব, যেটা হিয়ার মানে শোনা, আর শুনিলাম হার্ট। তাহলে আই হার্ড হিম সিং এ সং। এখানে আমার হওয়া উচিত ছিল টু সিং, কিন্তু টুটা আমি বলবো না, টু লিখবো না বা বলবো না, টুটা আমার উজ্জ্ব রয়েছে, টুটা আমার এখানে বলবো না। তাহলে আই হার্ড হিম সিং আর সং, তাহলে এখানে আমার ইনফিনিটিভ হলো, নন ফাইনাইট ভার্ব হলো সিং। সিং মানে এখানে কিন্তু গান করা নয়, এখানে গান করিতে বা গাইতে ইতি বিভক্তি যুক্ত আছে। এখানে সিং হলো আমাদের নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ। আর একটা উদাহরণ আমরা দেখে নেব। আমাদের আজ যাওয়া উচিত নয়, উই নিড নট গো টুডে। এখানে কিন্তু গোটা হলো আমাদের নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ। অ্যাকচুয়ালি টু হওয়া উচিত ছিল, কিন্তু টুটা কি রয়েছে? উজ্জ্ব রয়েছে, তাই টুটা আমরা বলছি না বা লিখছি না। আর এখানে বাংলায় কোনটা? আমাদের যাওয়া। এই নিট কথাটা এখানে কিন্তু আমাদের মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ হিয়ারের পর আমরা পেলাম নিট। এবার তারপরে উদাহরণে চলে যাবে। এবার আমরা দেখব বিট ভার্বটা দিয়ে, যে বিট ভার্ব কীভাবে টু ইনফিনিটিভ নেয় না। সে আমাকে ইহা করিতে আদেশ দিল, হি বেট মি ডু ইট। বিট ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে বেট। এখানে আমাদের মেন ভার্ব হচ্ছে বেট, আর এই যে ডু ভার্ব হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ, আর বাংলায় হচ্ছে অসমাপিকা ক্রিয়া হচ্ছে করিতে।
অ্যাকচুয়ালি টু ডু হওয়া উচিত ছিল, কিন্তু টু আমাদের উজ্জ্ব রয়েছে, টু তাই আমরা লিখছি না। তারপরে উদাহরণটা দেখো, লোকটি আমাকে বোঝাটি বহিতে সাহায্য করিল, অর্থাৎ বোঝাটি বহন করিতে সাহায্য করিল। দ্য ম্যান হেল্প মি ক্যারি দ্য লোড, এখানে অ্যাকচুয়ালি টু ক্যারি হওয়া উচিত ছিল, কিন্তু টুটা উজ্জ্ব থাকার জন্য আমরা টু ক্যারি বলছি না, শুধু ক্যারি বলছি, কিন্তু ক্যারি কথাটা কিন্তু আমাদের এখানে নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ, যেটা এই বহিতে বা বহন করিতে কথাটির ইংরেজি। এখানে মেন ভার্ব হচ্ছে সাহায্য করিল, অর্থাৎ হেল্প। হেল্প কথাটা হচ্ছে আমাদের এখানে কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই ক্যারি কথাটা হচ্ছে এখানে আমাদের অসমাপিকা ক্রিয়া বা ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব, আর বহিতে কথাটি বা বহন করিতে কথাটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এরপরের উদাহরণটা দেখো, সে আমাকে ইহা করিতে বাধ্য করিল। হি মেড মি ডু ইট, এখানে আমি লিখেছি মেক, মেক ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে মেড, বাধ্য করিল পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে মেড কিন্তু আমাদের মেন ভার্ব, আর এই ডু হলো আমাদের ইনফিনিটিভ, যার বাংলায় হচ্ছে করিতে। টু কথাটা আমাদের এখানে কি রয়েছে, উজ্জ্ব রয়েছে, আমরা বলছি না বা লিখছি না। এখানে ডু হলো আমাদের ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব, বাংলায় হলো করিতে অসমাপিকা ক্রিয়া। তারপরে আমরা লাস্ট পড়ে রয়েছে আমাদের ডেয়ার। ডেয়ারটাকে আমি একটু স্টার মার্ক করে রেখেছি। ডেয়ার একটু ব্যতিক্রম আছে। কীরকম ব্যতিক্রম? ডেয়ারের কখনো কখনো ডেয়ারের পরে টু বসবে, আবার কখনো কখনো ডেয়ারের পরে টু বসবে না। তাহলে আমাদের এখন প্রশ্ন হলো যে ডেয়ারের পরে কখন টু ইনফিনিটিভটা আমরা বসাবো আর কখন টু ইনফিনিটিভ আমরা বসাবো না। ডেয়ারে যখন আমাদের সেন্টেন্সের মধ্যে যদি আমাদের চ্যালেঞ্জ বোঝায় তাহলে কিন্তু টু বসবে, আর যদি না চ্যালেঞ্জ বোঝায় তাহলে কিন্তু টুটাকে আমরা বসাবো না। চলো আমি দুটো উদাহরণের সাহায্যে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সে ইহা বলিতে সাহস পায় না, এর মধ্যে কিন্তু কোনো চ্যালেঞ্জ নেই, তাই এখানে ডেয়ারের পর টু ইনফিনিটিভ আমরা কিন্তু বসাবো না। হি ডেয়ার্স নট সে দিস, টু সে হবে না, টু কথাটা কিন্তু আমরা এখানে বসাবো না। এখানে সে হলো নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ। কিন্তু পরের উদাহরণটা দেখো, কে তাহার সাথে যুদ্ধ করিতে সাহস করে, অর্থাৎ এই সেন্টেন্সটার মাধ্যমে কি বোঝাচ্ছে, একটা চ্যালেঞ্জ বোঝাচ্ছে। যেহেতু চ্যালেঞ্জ বোঝাচ্ছে এখানে কিন্তু টু ইনফিনিটিভটাকে আমরা কিন্তু বসাবো। টু ইনফিনিটিভ কিন্তু আমাদের লিখতে হবে, বলতে হবে। হু ডেয়ার্স টু ফাইট হিম, টু ফাইট, শুধু ফাইট বললে কিন্তু ভুল হয়ে যাবে। আর এই টু থাকার জন্য এখানে ফাইট কথাটা আমাদের নন ফাইনাইট ভার্ব বা ইনফিনিটিভ। এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই এখানে জিজ্ঞাসা চিহ্ন বসেছে। এতক্ষণ শিখলাম যে লেট, সি, হিয়ার, নিড, বিট, হেল্প, মেক, ডেয়ার এই সমস্ত ভার্বের পরে টুটাকে বসাতে হয় না, ইনফিনিটিভ হবে, অথচ আমরা টুটাকে বসাবো না। কিন্তু টু বসাতে হয় যখন প্যাসিভ পড়তে হয়। যদি এই সমস্ত ভার্বগুলো কোনো অ্যাক্টিভ ভয়েসে আসে, তার প্যাসিভ যখন আমরা করতে যাব তখন কিন্তু প্যাসিভে কিন্তু টুটা অবশ্যই আমাদের বসাতে হবে। টু না বসালে কিন্তু ভুল হয়ে যাবে। আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের বিষয়টা বোঝাবার চেষ্টা করছি। হি মেড মি ডু ইট, সে আমাকে এটা করতে বাধ্য করিল। দেখো এখানে মিটা অবজেক্ট, মিটা এখানে কি হয়ে আসছে, সাবজেক্ট হয়ে আসছে। মি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হলো আই, যেহেতু এটা মেড অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স, সেজন্য আমি আয়ের পরে ওয়াজ আনলাম, আর মেড ভার্বের থার্ড ফর্ম মেড বসালাম। তারপরে আই ওয়াচ মেড, ডু ইট হবে না, টু ডু ইট। এখানে কিন্তু টুটা আমি উজ্জ্ব রাখলাম, লিখলাম না বা বললাম না, এটা অ্যাক্টিভ ভয়েস ছিল বলে। কিন্তু এটা যখন প্যাসিভ ভয়েস করব, এখানে কিন্তু টু কথাটা অবশ্যই লিখতে হবে, না লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। আর দেখো বাই হিম কথাটা কিন্তু আসবে না। সেটা কেন আসবে না, আমি যখন তোমাদের ভয়েস চেঞ্জের ক্লাস করাবো তখন সে ক্লাসে আমি আরও বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেবো। এখনকার মতো এ পর্যন্ত। ইনফিনিটিভের আরও কিছু পার্ট বাকি রয়েছে, সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, গুড বাই।